দেখেন আল্লাহ রসুল কি বলেছেন, রমজান মাসে যেই আল্লাহর বান্দারা রোজা রাখে, সিয়াম সাধনা করে, আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন তাদের ব্যাপারে বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ রসুল বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ মিস্ক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। জোরে কান সুবহানাল্লাহ। লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আপনার কথাও নয়, আমার কথাও নয়, কোন প্রেসিডেন্ট বা কোন মন্ত্রীর কথা নয়। কার কথা? আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, রোজাদারের মুখের দুর্গন্ধটা আপনার আমার কাছে দুর্গন্ধ। আমার আল্লাহ বলেন, রোজাদাররা শোনো, তোমার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে বড় সুঘ্রাণ, সেটা মিস্ক আম্বরের চাইতে আরো বেশি ঘ্রাণ। সুবহানাল্লাহ। এই কল্যাণময় বরকতময় মাসে যদি আমরা রোজাকে ছেড়ে দেই, রোজা যদি না রাখি, আমাদের মতো হতভাগা কপাল পোড়া আর কেউ না। ঠিক কিনা বলেন? সেজন্যে এই রমজানের রোজাকে ছেড়ে দেওয়া যাবে না। যত বালেগ, আপনার বালেগ বালেগা নারী এবং পুরুষ সকলের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজাকে ফরজ করেছেন। কোনো নাবালেগের ওপর নয়, কোনো অমুসলিমের ওপরে রোজা ফরজ নয়। সেজন্য আপনারা অবশ্যই রোজা রাখবেন, এটা আমি আশা করি ইনশাআল্লাহ। আপনাদের সন্তানদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবেন, উৎসাহিত করবেন। অনেকেই আছি যে সন্তানের শরীর খারাপ হয়ে যাবে, চেহারার লাবণ্য নষ্ট হয়ে যাবে, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এই কারণে সন্তানদেরকে রোজা রাখতে নির্দেশ দেয় না বা উৎসাহিত করে না। ঠিক কিনা বলেন? বাবা, তোমার রোজা রাখা লাগবে না, শরীর নষ্ট হয়ে যাবে, তুমি রোজা থাকতে পারবা না, চেহারাটা নষ্ট হয়ে যাবে, এই কথা বলি। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রসুল বলেছেন, তোমার সন্তান যদি নাবালেগ হয়, সেই সন্তান যদি রোজা রাখে, রোজার পূর্ণ সওয়াব আল্লাহ আগে বাবা মার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহ। আগে কার আমল নামায় দিবেন? বাবা মার আমল নামায় নাবালেগ সন্তানের রোজার সওয়াব আল্লাহ আগে বাবা মার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি সন্তানদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করেন, এনকারেজ করেন, তাহলে পরবর্তীতে এই সন্তান রোজার শিক্ষায় শিক্ষিত হয়ে এক সময় নিজের থেকেই রোজা রাখা শুরু করবে। ঠিক কিনা বলেন? নিজে থেকে উদ্বুদ্ধ হয়ে রোজা রাখবে। কিন্তু আপনি যদি তাদেরকে উৎসাহিত না করেন, তাহলে তারা রোজা রাখবে না, বড় হয়ে তারা রোজা ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, এই রমজান মাসে কি কি ফায়দা আপনারা পাবেন। এক নাম্বার হলো, রোজাদারের জন্য এক নাম্বার মর্যাদা, রোজাদারের মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মিস্ক আম্বরের চাইতে সুঘ্রাণ। দুই নাম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রমজান মাস পেল, রমজান মাসের রোজা সঠিকভাবে পবিত্রতার সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে একটা দরজা আছে জান্নাতে প্রবেশ করার জন্য, সেই দরজার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে, অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। কান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু ফিহি সাইমুন। সেই দরজা দিয়ে কেবলমাত্র কারা প্রবেশ করবে? রোজাদাররাই প্রবেশ করতে পারবে। অন্যরা যখন সেই দরজা দিয়ে প্রবেশ করতে আসবে, তখন তাদেরকে পারমিশন দিবেন না, বলবেন এই দরজা দিয়ে তোমাদের প্রবেশ করার অনুমতি নাই, এই দরজা দিয়ে প্রবেশ করবে একমাত্র আমার স্পেশাল রোজাদার বান্দা বান্দিরা। বলুন সুবহানাল্লাহ। ডেকে বলা হবে, আইনা সাইমুন, ওহে রোজাদারেরা তোমরা কোথায়? রোজাদারকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিবেন,
ফায়াকুমুনা, সমস্ত রোজাদারগণ সেদিন দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, দিনের বেলায় সব আরামকে তোমরা বর্জন করেছ। সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত কোনো খাবার দাবার তোমরা খাও নাই। চাইলে তোমরা গোপনে গোপনে তোমরা খাবার খেতে পারতাম, চাইলে তোমরা পানি পান করতে পারতাম, চাইলে দরজা বন্ধ করে তোমরা তোমাদের স্ত্রীর কাছে অবস্থান করতে পারতাম, কিন্তু তোমরা সেটা করো নাই। আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে কাজ করেছে। আল্লাহর ভয়ে তোমরা সকল ধরনের খাবারকে বর্জন করেছ, পানি পানকে বর্জন করেছ, স্ত্রীর কাছে অবস্থান করা থেকে বিরত হয়েছ, বিরত ছিলেন। যার কারণে আজকে হাসরের ময়দানে এই রয়্যান নামক দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। এই দরজা দিয়ে শুধুমাত্র আমার স্পেশাল রোজাদার বান্দারাই প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই সম্মান, এই মর্যাদা, ইজ্জত আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদারের সম্মান, ইজ্জত, মর্যাদা কেমন? এই রোজাদার, আল্লাহর কোনো বান্দা যদি রমজান মাসে আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়, আল্লাহর কাছে যদি দোয়া করে, তাহলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের দোয়া ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। একজন রোজাদার ব্যক্তি যদি ইফতারের ঠিক পূর্ব সময়ে যদি দোয়া করে আল্লাহর কাছে যদি বলে, মালিক আমার সমস্ত সিয়ামগুলো কবুল করে নাও, আমার বিপদগুলো উদ্ধার করে দাও, আমার বালা মুসিবতগুলো তুমি দূর করে দাও, আমার রিজিক তুমি বাড়ায়া দাও, আমার চাকরির ব্যবস্থা তুমি করে দাও, আমার সন্তানের ব্যবস্থা তুমি করে দাও, আমার যত চাহিদা আছে সব চাহিদাগুলো তুমি পূরণ করে দাও। আমার আল্লাহ ডেকে বলে, ও আমার বান্দা শোনো, যখন তুমি রোজা রাখা অবস্থায় আমার কাছে চাইছো, আমি আল্লাহ রোজার সম্মান আর ইজ্জতের কারণে তোমার দোয়াগুলো ফিরাইয়া দিব না, বরঞ্চ তোমার সব চাহিদাগুলো আমি আল্লাহ পূরণ করে তোমার দোয়াগুলো কবুল করে নিব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রমজান মাসের রোজা আমরা রাখতে চাই কি চাই না? একটু সবাই আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আমরা সবাই মাহে রমজানের সবগুলো রোজা রাখবো এবং পবিত্রতা রক্ষা করে চলবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রোজার যে পুরস্কার, প্রত্যেকটা আমলের একটা ভিন্ন ভিন্ন পুরস্কার আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভাষায় বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমি আল্লাহর, আর এই রোজাদারের পুরস্কার স্বয়ং আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দিয়ে কিয়ামতের ময়দানে রোজাদারের হাতের মধ্যে তুলে দিব। আরো জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য। মানুষ, যে কথাটা বলেছিলাম যে মানুষ চাইলে দিনের বেলায় গোপনে গোপনে খাবার খাইতো, ঠিক কিনা বলেন? চাইলে বান্দা গোপনে পানি পান করতে পারতো, চাইলে যত অপরাধ আছে সব করতে পারতো, কিন্তু করে না একজনার ভয়ে। তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? সেই আল্লাহর ভয়ে সারাদিন না খেয়ে আমার বান্দা যে কষ্টকে সহ্য করেছে, এই কারণে আমি আল্লাহ স্পেশালি ভাবে কিয়ামতের ময়দানে আমার বান্দার হাতে আমি নিজে পুরস্কার তুলে দিব। সুবহানাল্লাহ। সেই পুরস্কার আল্লাহর হাত থেকে আমরা নিতে চাই কি চাই না? সবাই আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? সকলের নিকট অনুরোধ করছি, রমজানের পবিত্রতা রক্ষা করবেন আর পুরো 30টি রোজা আপনারা আদায় করার চেষ্টা করবেন। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন
রোজাদারের সম্মান আর ইজ্জতের কথা বলতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে নবী এবং শহীদদের সাথে হাসরের ময়দানে একসাথে তাদেরকে জান্নাতের মধ্যে অবস্থান করার সুযোগ দিয়ে দিবেন। আরো জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে রোজাদারেরা নবীদের সাথে, তারপরে শহীদদের সাথে জান্নাতের মধ্যে অবস্থান করবে। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে, ঠিক কিনা বলেন? আমরা পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের লিডার সাইয়্যিদ, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের চাহিদা, আমাদের মনের বাসনা, যদি আমরা একদিন স্বপ্নের মাঝে সেই নবীকে একটু দেখতে পাইতাম, ঠিক কিনা বলেন? আপনাদের চাহিদা না? আপনাদের মনে চায় না রাসূলুল্লাহকে দেখতে? আপনাদের মনের বাসনা যে আমরা আমাদের জীবনে, এই দুনিয়ার জীবনে একবার আমরা রাসূলুল্লাহকে স্বপ্নের মাঝে দেখতে চাই, ঠিক কিনা বলেন? এই চাহিদা প্রত্যেকটা ইমানদার মুসলমানের, এই চাহিদা প্রত্যেকটা রাসূলুল্লাহর উম্মতের। সেজন্য আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য রোজা রাখে আর 30টি রোজা যদি পবিত্রতার সাথে রাখতে পারে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে রাসূলুল্লাহর সাথে অবস্থান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে জান্নাত, আল্লাহর নবীর সাথে আপনার জান্নাত হবে, এটা যেই ব্যক্তি চায় না, ওর পোড়া কপাল, ঠিক কিনা বলেন? ও হতভাগা, ও দুর্ভাগা যেই ব্যক্তি রাসূলুল্লাহর সাথে জান্নাতের মধ্যে অবস্থান করতে চায় না, ঠিক কিনা বলেন? সেজন্যে আসুন এই মাহে রমজানের পবিত্রতা আমরা রক্ষা করি। প্রত্যেকটা রমজান মাসে, রমজানের ভিতরে আমরা আমাদের চোখগুলোকে হেফাজত করি, ঠিক কিনা বলেন? রমজান মাসে আপনি অন্য মাসে যা করতে পারবেন, রমজান মাসে সেটা তো করা যাবে না। তবে আমাদের হাতে স্মার্টফোন, প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকে, এই স্মার্টফোনকে অবশ্যই রমজান মাসে কন্ট্রোল করতে হবে। অপারেট করার ক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল করে অপারেট করতে হবে। আপনি যেখানে চান সেখানেই কিন্তু প্রবেশ করতে পারবেন না, রমজান আপনাকে বাধা দিবে, ঠিক কিনা বলেন? রমজান আপনাকে বারণ করবে, হে আল্লাহর বান্দা, এই ব্লগের মধ্যে তুমি প্রবেশ করিও না, কারণ তুমি রোজাদার। তুমি কি রোজাদার? তুমি একজন সায়েম, তুমি রোজাদার। এই অন্যায়টা তুমি করতে পারবা না, এই গুনার কাজটা তুমি করতে পারবা না। সেটা রমজান, এই রমজানের রোজা আপনাকে গুনার থেকেও ফিরাইয়া রাখবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? সেজন্যে আসুন আমরা এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মাসে একটা নফল কাজ করবেন, রমজান মাসে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াবকে বাড়াইয়া দিবেন। অন্য মাসে একটা ফরজ আদায় করবেন, রমজান মাসে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। এই রমজান হলো সওয়াব কামাইয়ের একটি মৌসুম, ঠিক কিনা বলেন? রমজান মাস হলো সওয়াব কামাইয়ের মৌসুম। প্রত্যেক চাকরিজীবী ঈদ কোরবানি আসলে বোনাস পায়, বৈশাখী আসলে বোনাস পায়, পায়নি? একজন ইমানদার মুসলমান আল্লাহর বান্দা সারা বছর ইবাদত করবে, আর রমজান মাসে শুধু বোনাস হিসেবে তারা নেকি কামাই করবে। সুবহানাল্লাহ। একটা আমল করবেন, 10টা থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বারায়াত আপনারা আমার আমলনামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে যত বেশি পারা যায় ফরজের পাশাপাশি নফল ইবাদত, বিশেষ করে আপনারা যখন সাহারি খাইতে উঠবেন তখন অজু করে কমসে কম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে 2টা চোখের পানি ছেড়ে মালিকের কাছে চাইবেন। আপনার যত চাওয়া আছে, আপনার যত পাওনা আছে, আপনি চাইয়ে নেবেন আল্লাহর কাছ থেকে। সব মনের চাহিদাগুলো মালিকের কাছে খুলে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে, শেষ রাতে প্রথম আসমানে চলে আসেন। আমার কোন বান্দা আছো অপরাধী, আমার কোন বান্দা আছো রিজিকের অভাবের মধ্যে আছো, আমার কাছে চাও, তোমার সব রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কোন বান্দা আছো রোগে ভুগতেছো বছরের পর বছর,
কোনো চিকিৎসায় মাপ হয় না, কোনো ঔষধে তোমার রোগ সারে না। শেষ রাতে আমার কাছে চাও, তোমার সব বিপদ সমস্ত রোগকে আমি আল্লাহ তাআলা বিনা ঔষধে মাফ করে দিব। আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা? কথা বলেন আছে কিনা? তাহলে চাইতে হবে না? আল্লাহর কাছে চাইতে হবে না? না চাইলে কিছু পাওয়া যাবে? হ্যাঁ, আমরা চাইতে জানি না বিধাই আমরা পাই না, ঠিক কিনা বলেন? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেন দিবেন না? আমরা চাইতেই জানি না আল্লাহর কাছে কিভাবে আমাদেরকে চাইতে হবে। 2 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে 2টা চোখের পানি আপনি ছেড়ে দেন, আমার মালিক বলেন 2 চোখের পানিটা যখন নাকের ডগায় আসার আগে তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর যেটা ওয়াদা করেন সেটা তো মিস হওয়ার নয়, ঠিক কিনা বলেন? সেটা কি মিস হওয়ার? সেটা মিস হওয়ার নয়। আমার আল্লাহ যেটা বলেন সেটা অবশ্যই কবুল হয়ে যাবে, গ্রান্টেড হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সেজন্যে আসুন এই মাহে রমজানের বারাকা, এই মাহে রমজানের কল্যাণ খৈরাত আমরা যেন লাভ করতে পারি। রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা যেন সিয়াম সাধনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তাকওয়া অর্জন করে মুত্তাকি বান্দা হয়ে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন।